হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব স্কোপ ডেইলি। তোমাদের সঙ্গে রয়েছে আমি সঞ্জিত। তোমরা যারা এখনো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়েছে, জয়েন হয়ে যাও এবং এরকমই তোমাদের সরকারি, বেসরকারি এবং স্কলারশিপ এবং আরো অন্যান্য ওয়ার্ক ফ্রম হোম, আরো অন্যান্য ধরনের খবর কিন্তু আমরা এই চ্যানেলে দিয়ে রাখি। তোমরা যারা এখনো টেলিগ্রামে জয়েন হয়নি, তো টেলিগ্রামে জয়েন হয়ে যাও। এবং তোমরা যারা চ্যানেলে প্রথমে এসছো, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দাও, যাতে সবার আগে ভিডিওটা তোমার কাছে পৌঁছে যায়। তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে আমাদের কর্মসংস্থান। কর্মসংস্থানে কি কি পোস্ট বেরিয়েছে সবকিছু আলোচনা আমরা করতে চলেছি এই ভিডিওতে। তো এবার জেনে নিই আমরা। রেলে 22,239 স্টেশন মাস্টার, ক্লার্ক, গার্ড, জুনিয়র ইঞ্জিনিয়ার কিন্তু নেওয়া হচ্ছে। উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েট ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছেলে মেয়েদের জন্য রেলে কিন্তু দারুণ সুযোগ বেরিয়েছে এবং এই সুযোগ তোমরা হাতছাড়া করো না। ঠিক আছে, ডিটেলস তোমাদের আমি বলে দিচ্ছি। 14,288 স্টেশন মাস্টার, ক্লার্ক, গার্ড, টাইপিস্ট কিন্তু নেওয়া হবে। ঠিক আছে, তো দরখাস্ত নেওয়া শুরু হবে আগস্ট মাস থেকেই। আগস্ট মাস থেকে কিন্তু দরখাস্ত নেওয়া শুরু হচ্ছে। ঠিক আছে, তো তোমরা যারা এই যে রেলের খবরটা তোমরা পেয়েছো, এই রেলের খবরটা কিন্তু এখনো নোটিফিকেশন পাবলিশ হয়নি। তো পাবলিশ হওয়ার আগে কর্মক্ষেত্রতে কিন্তু দেওয়া হয়েছে, পাবলিশ করা হবে এবং আগস্ট মাসের শেষের দিকে হয়তো এই রেলের এই পাবলিশটা হয়তো বেরোতে পারে। ঠিক আছে, তো এই নোটিফিকেশনটা আগস্ট মাসের শেষের দিকে হয়তো বেরোতে পারে। যখনই বেরোবে তোমরা কিন্তু আমাদের ভিডিওতে সবার আগে এই ভিডিওটা কিন্তু তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, এবার এখানে দেখতে পাচ্ছ 7,951 জুনিয়র ইঞ্জিনিয়ার সুপারিনটেন্ডেন্ট নেওয়া হচ্ছে এবং এটি কিন্তু দরখাস্ত করার শেষ তারিখ হচ্ছে 29শে আগস্ট। তো 29শে আগস্টে তোমরা যারা জুনিয়র ইঞ্জিনিয়ার বা সুপারিনটেন্ডেন্ট আবেদন করতে চাইছো, তো 29 আগস্টের আগে কিন্তু তোমরা আবেদন করতে পারো। এবার দেখবো আমরা স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে উচ্চ মাধ্যমিক যোগ্যতায় কেন্দ্রীয় সরকারের 2,006টি স্টেনোগ্রাফার কিন্তু নেওয়া হচ্ছে। ঠিক আছে, কেন্দ্রীয় সরকারে কিন্তু 2,006টি স্টেনোগ্রাফার কিন্তু স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে নেওয়া হচ্ছে এবং তোমাদের শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক হলেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে এখানে। এবার এখানে দেখে নিই, কোর্টে 74 স্টেনোগ্রাফার কিন্তু নেওয়া হচ্ছে। ক্লার্ক এবং গ্রুপ ডিও কিন্তু নেওয়া হচ্ছে। তো কোর্টে এই যে রায়গঞ্জ জেলা জাজ কোর্ট, ইংলিশ স্টেনোগ্রাফার, লোয়ার ডিভিশন ক্লার্ক, প্রসেস সার্ভার, গ্রুপ ডি। ঠিক আছে, এই সব পদে, গ্রুপ ডি পদে হচ্ছে তোমার পিয়ন, ফরাস, নাইট গার্ড, এইগুলো কিন্তু নেওয়া হচ্ছে। 74টা পদে কিন্তু, মানে 74টা ভ্যাকেন্সি কিন্তু বেরিয়েছে। ছেলে মেয়ে নিচ্ছে। ঠিক আছে, ছেলে মেয়ে নিচ্ছে। কারা কারা আবেদন করতে পারবে? ইংলিশ স্টেনোগ্রাফার ক্ষেত্রে মাধ্যমিক পাস ছেলে মেয়েরা, ইংরেজি টাইপিং ও শর্ট হ্যান্ড মিটে অত্যন্ত যথাক্রমে 40টি থেকে 80 শব্দ তোলার গতি থাকলে আবেদন করতে পারবে। আর যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট কোর্স পাস করে থাকতে হতে হবে এবং কম্পিউটার চলার, কম্পিউটার অপারেশন এটা কিন্তু জানতে হবে। যথাযথ টাইপিং স্পিড, ফিঙ্গার স্পিড থাকতেই হবে। বয়স হতে হবে 32 বছরের মধ্যে এবং মূল মাইনে কিন্তু 32,100 থেকে 82,900 টাকা অবধি কিন্তু পাবে। এবং এতে মোট শূন্যপদ রয়েছে 2টি। ঠিক আছে, কম্পিউটার স্টেনোগ্রাফার যেটা রয়েছে সেটি কিন্তু 2টি শূন্যপদ রয়েছে। ওবিসি, ওবিসি বি ক্যাটাগরি, ইসি একটি, আর তফসিলি উপজাতি একটি। ঠিক আছে, এবং আরো আরো অন্যান্য ডিটেলস জানতে তোমাদের আমি এর জন্য একটা ভিডিও নিয়ে আসবো, সেখান থেকে তোমরা এই ভিডিওটা ডিটেলস তোমরা জানতে পারবে। ক্লিয়ার? এবার আমরা দেখে নেব, রিজার্ভ ব্যাংকে কিন্তু 88 অফিসার নিয়োগ হচ্ছে। রিজার্ভ ব্যাংকে 88 অফিসার নিয়োগ চলছে। ঠিক আছে, তো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অফিসার গ্রুপ বি, জেনারেল গ্রুপ, জেনারেল, আর হচ্ছে তোমার অফিসার গ্রেড বি। ঠিক আছে, আর ডিআইপিআর ও অফিসার গ্রেড বি। হ্যাঁ, এইসব পদে কিন্তু 88 জন লোক নিচ্ছে। ঠিক আছে, এবং এটার জন্য কারা কোন পদের জন্য যোগ্য হচ্ছে, যেমন অফিসার গ্রেড বি, ডিআর, জেনারেল যেটা রয়েছে সেটি মোট অত্যন্ত 60% নাম্বার পেতে হবে এবং তপশিলি ও প্রতিবন্ধী হলে 50% নাম্বার পেতে হবে, যে কোনো শাখায় গ্রাজুয়েট। ওকে, আরো, তো এই হচ্ছে রিজার্ভ ব্যাংকে কিন্তু অফিসার পদে নিয়োগ চলছে। এবং এখানটায় তোমাকে আরেকটা জিনিস দেখেছি, স্টেট ব্যাংকে 273 অফিসার কিন্তু নেওয়া হচ্ছে। স্টেট ব্যাংকে 273 অফিসার কিন্তু নিয়োগ হচ্ছে। তো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া রিলেশনশিপ ম্যানেজার পদে 273 জন লোক নিচ্ছে। যে কোনো শাখায় গ্রাজুয়েট আবেদন করতে পারেন। কোনো পাবলিক, প্রাইভেট, ফরেন ব্যাংক, ব্যাংকিং বা সিকিউরিটি সংস্থায় রিলেশনশিপ ম্যানেজার হিসাবে অন্তত তোমাদের 3 বছর কাজ করে থাকতে হবে। ঠিক আছে, তো স্টেট ব্যাংকে তোমাদের কিন্তু 3 বছরের এক্সপিরিয়েন্স কিন্তু লাগছে তোমাদের। ঠিক আছে,
এখানে আরেকটি খবর তোমাদের বলে দিই, জীবন বীমায় 200 অ্যাসিস্ট্যান্ট কিন্তু লাগছে। কলকাতা এলআইসি হাউসিং ফাইন্যান্স লিমিটেড জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে 200 জন ছেলে মেয়ে নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য? মোট অত্যন্ত 60% নাম্বার পেতে হবে, যে কোনো শাখায় গ্রাজুয়েট করতে পারবে তবে আবেদন করতে পারবে, এবং কম্পিউটার কাজ চালানো মতো তোমাদের কিন্তু জানতে হবে। ঠিক আছে, এবার আমরা দেখে নেব রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখনো দরখাস্ত করতে পারবেন সেইগুলো একবার দেখে নিন। পশ্চিমবঙ্গ পুলিশ রাইফেলম্যানে কিন্তু মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা আবেদন করতে পারবে। শূন্য পদ কিন্তু 400টি শূন্য পদ রয়েছে, এবং ওয়েবসাইট তোমরা দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইটে তোমরা গিয়ে আবেদন করতে পারবে। এবং আরেকটি বলা হচ্ছে সেনাবাহিনীতে নার্সিং কোর্স পড়িয়ে চাকরি কিন্তু দেওয়া হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস করলেই, এবং 220টি কিন্তু শূন্য পদ রয়েছে। এবার বলেছে যে মধ্য রেলে অ্যাপ্রেন্টিস কিন্তু নেওয়া হচ্ছে। মাধ্যমিক ও আইটিআই পাস হয়ে থাকলে তোমরা মধ্য রেল অ্যাপ্রেন্টিসে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। শূন্যপদ 2424টা কিন্তু এখানে আছে, এবং 15/8/2024 কিন্তু শেষ তারিখ রয়েছে। নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন স্টাইপেন্ডিয়ার ট্রেনিং এইচএস পাস এবং আইটিআই ডিপ্লোমা করে থাকতে হবে, এবং 70টি শূন্যপদ রয়েছে। 5/8/2024 এর শেষ তারিখ কিন্তু রয়েছে। আইটিবিপি পুলিশে এডুকেশন কাউন্সিলর গ্রাজুয়েট পাস করে থাকতে হবে, এবং 112টি শূন্যপদ রয়েছে। 9/8/2024 কিন্তু শেষ তারিখ রয়েছে। স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কেন্দ্রীয় সরকারে এমটিএস ও হাবিলদার এটি কিন্তু শেষ হয়ে গেছে। তোমরা কারা আবেদন করেছো কি জানি না, যারা আবেদন করে থাকো তো খুব ভালো। এবার নেক্সট খবরে আমরা যাচ্ছি, সেনাবাহিনীতে টেকনিক্যাল অফিসার গ্রাজুয়েট পাস করে থাকতে হবে, এবং 369টি শূন্যপদ রয়েছে, এবং 14/8/2024 কিন্তু এটি শেষ তারিখ রয়েছে। এনটিপিসিতে মাইনিং সুপারভাইজার ডিপ্লোমা লাগছে, এবং 136টা শূন্যপদ রয়েছে। 5/8/2024 কিন্তু শেষ তারিখ রয়েছে। নর্থ ইস্টার্ন ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন এক্সিকিউটিভের গ্রাজুয়েট যোগ্যতায় কিন্তু নেওয়া হচ্ছে, এবং 30টি শূন্যপদ রয়েছে। 8/8/2024 তারিখে কিন্তু শেষ হতে চলেছে। এরপরে রয়েছে এনসিসি পাসদের জন্য সেনাবাহিনীতে চাকরি। যারা এনসিসি পাস করেছেন তারা কিন্তু সেনাবাহিনীতে কিন্তু চাকরি হতে চলেছে। গ্রাজুয়েট ও এনসিসি পাস থাকলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। 76টা শূন্যপদ রয়েছে। 9/8/2024 তারিখে কিন্তু শেষ হতে চলেছে। ডাক ডাক বিভাগ গ্রামীণ ডাক সেবক যেটি রয়েছে সেটি কিন্তু মাধ্যমিক পাস যোগ্যতা রয়েছে, আর 44,228টা কিন্তু শূন্যপদ বেরিয়েছে, এবং 5/8/2024 কিন্তু শেষ হতে চলেছে। তোমরা যারা এই ভিডিওটা দেখোনি ডাক বিভাগ গ্রামীণ ডাক সেবক, তোমরা আমাদের ডেসক্রিপশনও কিন্তু পেয়ে যাবে, আমাদের ওখানে থেকে তোমরা ফুল ডিটেলস কিন্তু ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে। ইন্ডিয়ান অয়েলের জুনিয়র ইঞ্জিনিয়ার ডিপ্লোমা গ্রাজুয়েট পাস লাগছে, এবং 362টির শূন্যপদ রয়েছে। 21/8/2024 কিন্তু শেষ হতে চলেছে। এবং প্রতিরক্ষা সংস্থায় চার্জম্যান কিন্তু আইটিআই পাস হয়ে থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। 734 শূন্যপদ রয়েছে। 2/8/2024 কিন্তু শেষ হতে চলেছে। ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ ট্রেসমেন্ট কিন্তু নিচ্ছে আইটিআই পাস করে থাকলে, আর 51টি শূন্যপদ রয়েছে। 18/8/2024 অব্দি কিন্তু শেষ তারিখ রয়েছে। এবার হচ্ছে জিপমার এ টেকনিশিয়ান নার্সিং অফিসার কিন্তু লাগছে। গ্রাজুয়েট এবং নার্সিং পাস হয়ে থাকতে হবে। 175টি শূন্যপদ রয়েছে। 19/8/2024 কিন্তু শেষ হতে চলেছে। এবং রেলের জুনিয়র রেঞ্জ সুপারভাইজার ডিপ্লোমা পাস হয়ে থাকতে হবে। 7,951টি শূন্যপদ রয়েছে, এবং 29/8/2024 কিন্তু শেষ হতে চলেছে। তো এই ছিল আজকে কর্মসংস্থানের খবরাখবর। ঠিক আছে, তো আমরা আমাদের চ্যানেলে কিন্তু সরকারি বেসরকারি সমস্ত ধরনের খবরাখবর কিন্তু আমরা দিয়ে রাখি, এবং কি প্রাইভেট সেক্টরের খবরটাও কিন্তু আমরা দিয়ে রাখি। তো তোমরা যারা এখনো টেলিগ্রামে জয়েন হয়নি, টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হয়ে যাও। ঠিক আছে, এবং তোমরা যারা চ্যানেলে প্রথমে এসো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দিও। তো এরকমই খবর নিয়ে আবার আসছি, দেখা হবে আরেকটি ভিডিওতে।